ইতালির রোম শহরের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আছে এক বিশাল স্থাপনা কলোসিয়াম অফ রোম। আজ এটি ইতিহাসের গর্ব, কিন্তু একসময় ছিল মানুষের চিৎকার, রক্ত আর মৃত্যুর প্রতিধ্বনি। এই পাথরের দেয়াল শুধু স্থাপত্য নয়, এগুলো সাক্ষী রোমান সাম্রাজ্যের সবচেয়ে নির্মম অধ্যায়ের। আজ থেকে প্রায় ২০০০ বছর আগে রোমান সাম্রাজ্য ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সভ্যতাগুলোর একটি। খ্রিস্টীয় ৭০ সালে সম্রাট ভেসপাসিয়ান এই বিশাল অ্যাম্ফিথিয়েটার নির্মাণ শুরু করেন। এর প্রধান উদ্দেশ্য ছিল জনগণকে বিনোদন দেওয়া এবং সম্রাটের ক্ষমতা প্রদর্শন করা। কলোসিয়াম ছিল প্রায় ৫০,০০০ দর্শক ধারণক্ষম। এটি নির্মিত হয়েছিল পাথর, ইট ও রোমান কংক্রিট দিয়ে। ৪ তলা বিশিষ্ট এই স্থাপনার ভেতরে ছিল জটিল করিডোর, সিঁড়ি এবং ভূগর্ভস্থ অংশ হাইপোজিয়াম। কলোসিয়ামের নিচে ছিল এক অদৃশ্য জগৎ, হাইপোজিয়াম। এখানে রাখা হতো গ্ল্যাডিয়েটর, বন্দী এবং হিংস্র পশু। লিফট ও কাঠের প্ল্যাটফর্ম ব্যবহার করে হঠাৎ করেই তারা উঠে আসত মঞ্চে, দর্শকদের চমকে দিতে। গ্ল্যাডিয়েটররা ছিল দাস, যুদ্ধবন্দী বা গুরুতর অপরাধী। তাদের কঠোর প্রশিক্ষণ দেওয়া হতো যুদ্ধ, সহনশীলতা ও মৃত্যুর জন্য প্রস্তুত হতে। মাঠে নামার আগে তারা বলতো আভে সিজার মরিটুরি তে সালুতান্ত, অর্থাৎ হে সম্রাট, আমরা যারা মরতে যাচ্ছি আপনাকে সালাম। কলোসিয়ামের খেলাগুলো ছিল নির্মম। একজন জিতবে, অন্যজন মরবে। পরাজিত গ্ল্যাডিয়েটরের ভাগ্য নির্ধারণ করত দর্শক ও সম্রাট। একটা হাতের ইশারায় ঠিক হতো জীবন না মৃত্যু। শুধু মানুষে মানুষে নয়, কলোসিয়ামে হতো মানুষ বনাম পশুর লড়াই। আফ্রিকা থেকে আনা হতো সিংহ, চিতা, ভাল্লুক ও হাতি। এই লড়াই ছিল প্রায় নিশ্চিত মৃত্যুর সমান। রোমান সাম্রাজ্যের শুরুর দিকে খ্রিস্টানদের ওপর নির্যাতন চালানো হতো। অনেককে কলোসিয়ামে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল বলে ইতিহাসে উল্লেখ আছে, যদিও এ নিয়ে কিছু বিতর্কও রয়েছে। চতুর্থ শতাব্দীর পর গ্ল্যাডিয়েটর খেলা বন্ধ হয়ে যায়। ভূমিকম্প, যুদ্ধ ও অবহেলায় কলোসিয়াম ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়। একসময় রক্তাক্ত মঞ্চ পরিণত হয় নীরব ধ্বংসাবশেষে। আজ কলোসিয়াম একটি ঐতিহাসিক স্মৃতিসম্ভ। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত এই স্থাপনা প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটককে আকর্ষণ করে। কলোসিয়াম আমাদের শেখায় ক্ষমতা ও বিনোদনের নামে মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে। এই দেয়ালগুলো আজও বলে যায় ইতিহাস শুধু গৌরবের নয়, ভুলেরও শিক্ষা। Colosseum of Rome, a monument of power, blood, and history.